তো অনেক আগের দিন থেকে এখানে আসার কথা ছিল, কিভাবে আসবো না আসবো এসব নিয়ে একটা কনফিউশন ছিল। আমরা কিন্তু গেল 1.5 মাস ধরে জানি যে বাংলাদেশ থেকে নেশায় পাহাড়ি পেশায় ডাক্তার বাবর ভাই তিনি এখানে বসে আছেন, 1.5-2 মাস ধরে বেস ক্যাম্পে আছেন, ওয়েদার বাজে পাচ্ছেন, সে কারণে উঠতে পারছেন না। আমাদের কপাল এতটাই ভালো যে আজকে আমরা বাবর ভাইকে পেয়ে গিয়েছি, উনি আজকে রাতের বেলায় আসলে ট্রাই করবেন, তাই তো বাবর ভাই? আমাদেরকে একটু বলবেন নাকি আসলে কতদিন ধরে এখানে আছেন, এক্সপেরিয়েন্সটা কেমন? তার কারণ বাবর ভাই একটু বলে রাখা দরকার, আমাদের এখানে 7-8 দিন 9 দিনের মতন হলো, আমাদের অবস্থা খুবই খারাপ। আপনি কিভাবে থাকতেছেন? আচ্ছা, আমার ক্ষেত্রে আমি বাংলাদেশ থেকে বেরিয়েছি ফার্স্ট এপ্রিল, আর বেস ক্যাম্পে পৌঁছেছি 10 এপ্রিল। তো 1 মাস আজকে প্রায় 4 দিন। 1 মাস 4 দিন, আমরা তো হচ্ছে 2 সপ্তাহে পাগল হয়ে গেছি। আর ইন বিটুইন হচ্ছে আমি যেহেতু কুম্ভ আইসফলে এবার রুট ওপেন হতে একটু দেরি হচ্ছিল, ইন বিটুইন এখানে লবুচে আপনারা যে আজকে যেখান থেকে এলেন, লবুচে যে গ্রাম, লবুচের উপরে যে গ্রামের উপরে যে পিক আছে লবুচে ইস্ট 6119 মিটার, সেটা ক্লাইম্ব করেছি যাতে অ্যাক্লামাটাইজেশনটা আমার ঠিকঠাক হয় আর কি। আর এর মধ্যে রোটেশনে আমি উপরে গেছি, আর বাকি সময়টুকু রোটেশন শেষ করে এসেছি 30 এপ্রিল। আজকে 14 দিন, মানে এই 14 দিন এই পিরিয়ডটা খুবই টাফ আর কি। রোপিং তো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, একদম সামিট পর্যন্ত হচ্ছে রোপ ফিক্স হয়ে গেছে। প্রত্যেক বছর যেটা হয় এভারেস্ট আগে রুট ওপেন হয়, আচ্ছা লোডসে পড়ে। এবার কি একটু দেরি হচ্ছে? হ্যাঁ, এবার একটু ট্রাই করছেন? হ্যাঁ, এবং একটু ডিফারেন্টও হয়ে গেল, এবার লোডসে আগে ওপেন হলো। তাই নাকি? হ্যাঁ, এরপরে এভারেস্ট। আচ্ছা, এবার নাকি ওই যে অনেক তিব্বত সাইড থেকে অনুমতি অন্য বারের থেকে দেরিতে দিচ্ছে। হ্যাঁ, এটা হ্যাঁ, নেপালেও তো দেরিতে দিল। না, নেপালের ক্ষেত্রে না, মানে তিব্বতের ক্ষেত্রে। টিবেটের ক্ষেত্রে যেটা হয়েছে 7ই মে থেকে হচ্ছে ওদের অনুমতি দেওয়া শুরু হলো আর কি। 1 মাস এটা থাকবে, তবে ওদিকটা একটা সুবিধা আছে, ওদিকটায় বেস ক্যাম্পে সরাসরি গাড়িতে চলে যাওয়া যায়। বাবর ভাই, একটা বিষয় একটু বোধহয় জানাই রাখা দরকার যে এবার তো 414 জন বোধহয় সামিটের জন্য অনুমতি পেয়েছেন। তো যখন ওই লিস্ট দেখলাম এবং সেখানে বাংলাদেশের ফ্ল্যাগ একজনের নাম আছে, বাট ইট ফিলস রিয়েলি প্রাউড। তো কতদিন পর আসলে একজন বাংলাদেশী হিসাবে আপনি ট্রাই করছেন? লাস্ট কবে এরকম ট্রাই হয়েছে এবং সাকসেসফুল সামিট আসলে শেষ কবে হয়েছে? আচ্ছা, শেষ অভিযান হয়েছে আমার জানা মতে বাংলাদেশ থেকে 2017 সালে লাস্ট, বাট সেটা তো হ্যাঁ, সাকসেসফুল না, সেটা সামিট হয়নি। আর লাস্ট সাকসেসফুল সামিট বলতে 2013 সালে সজল ভাই তো ফেরার পথে উনি এক্সপায়ার করেছেন। আর এর আগে ওই তো 13-17। বাবর ভাই, আমাদের বাংলাদেশে মানুষ সংখ্যা এত বেশি, এটা মূল ডিফিকাল্টিসটা কোথায় যে এত দীর্ঘ সময় পর পর এভারেস্টে? কারণ আমাদের এখানে প্যাশনেট মাউন্টেনিয়ার কিন্তু অনেকে আছে, আমাদের দেশে ইদানিং অনেকে আছে। এই ডিফিকাল্টিসটা আসলে কোথায়, মানে আপনার কি মনে হয় কেন এতদিন পর পর একজন অ্যাটেম্প নেওয়ার জন্য আমরা পাচ্ছি? আচ্ছা, আমরা তো একদম মানে হিমালয় বিধৌত দেশ আর কি। হিমালয়ের যে গ্লেশিয়ারের থেকে যে নদী, ওই পলি, ওই থেকেই দেশ। তো ওই সূত্রে খুব কম অভিযান হয়, ওটা খুবই আনফর্চুনেট। কিন্তু যদি ওইভাবে বলি 2010 থেকে 13 এই সময়টায় আমাদের দেশ থেকে অনেকগুলো অভিযান হয়েছে, বেশ কয়েকজন সামিটার পেয়েছি আমরা, এভারেস্ট সামিটার। তো ওই সময়টাই ছিল যারা 2000 প্রথম দিকে বাংলাদেশের পর্বতারোহণ যারা শুরু করেছিল 2003, 4, 5 ওই সময়টাই যারা ট্রেনিং করেছে, বিভিন্ন পর্বতে গেছে, হঠাৎ করে একটা বার্স্ট করেছে যে এরা প্রিপেয়ার্ড। এরপরে কিছুটা সময় একটা গ্যাপ ছিল। লাস্ট কয়েক বছর ধরে আমাদের ছেলেপেলেরা নিয়মিত পাহাড়ে যাচ্ছে এবং খুবই প্যাশনেট ছেলেপেলে আছে। যদিও সংখ্যাটা খুবই কম, 18 কোটি দেশ, 17 বা 18 কোটি যে দেশের পপুলেশন, আমি যদি বলি আসলে প্যাশনেটলি মাউন্টেনিং করে 50 জন হিসাবে, আমি যদি আসলে ওইভাবে বলি আর কি। তারপরেও এটা খুবই ইন্সপায়ারিং। এই ধরেন এখন আমরা এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত চলে আসছি, আমাদের কোনো কলিগ ভাবে না আমরা আসতে পারবো। আমাদের দুজনকে কি এখন পর্বতারোহী বলবার সুযোগ আছে নাকি? না, বেস ক্যাম্প আসা পর্যন্ত সেটা ট্রেকার বলবো। পরের বার ডেফিনেটলি এখানে অনেকগুলো মাউন্টেন আছে, আসার পথে অনেকগুলো মাউন্টেন দেখেছি। নাইম বলছে ওকে যদি কেউ পরে 20 লাখ টাকাও দেয় তাও সে আসবে না, মানে ফুল স্পন্সরশিপ প্লাস ক্যাশ 20 লাখ, তাও সে আসবে না। আসলে এটা হয় কি যে যখন পাহাড়ে আসে সবাই ফেরার জন্য উদ্গ্রীব হয়, আবার নিচে গেলে দেখা যাবে যে আবার কবে যাব, সেই ব্যাপারটাও থাকে। এটা আপনিও ফিল করবেন হয়তো এবার প্রথমবার। আচ্ছা ভাই, একটু ডিফারেন্ট দেখলে একটা জিনিস আমার কিউরিয়াসিটি থেকে, এবার আমরা যখন আসার ডেট ফিক্সড করলাম, মধ্যে খারাপ ওয়েদার শুরু হলো, আমাদের লুকরার ফ্লাইটটা তার আমাদের আগে 3 দিন ফ্লাইট ছিল না। অনেকে বলতেছে যে এই ধরনের খারাপ ওয়েদার আগের সিজনে বা আগের সিজনগুলোতে এই বছরের এই সময়টাতে ছিল না। এইটা কি মানে কোনো ডিফারেন্ট প্যাটার্ন শো করে কিনা যে এভারেস্ট রিজিয়নের
ক্লাইমেট চেঞ্জ হয়ে যাইতেছে, বিষয়টা কি তাই নাকি? ডেফিনেটলি গ্লোবাল ওয়ার্মিং এর যে বিশাল ইম্প্যাক্ট আর কি, এই খুম্বু গ্লেশিয়ারের কথাই যদি বলি, কি আচ্ছা। পরিমাণ বরফ গলেছে আপনি কয়েক বছর আগের ছবি দেখলেও বুঝতে পারবেন, কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বরফ গলেছে। আমরা কি এখন খুম্বু গ্লেশিয়ারের সাইডে দাঁড়ায় কথা হ্যাঁ বলছি? এক্স্যাক্টলি, ইউ আর আচ্ছা। খুম্বু গ্লেশিয়ার অ্যাকচুয়ালি। আমরা কিন্তু মাটিতে নাই। আসলটা পেছনে, পেছনটাই খুব নাই, আমরা কিন্তু মাটিতে নাই। এই যে আসলে দেখেন, আমি- এটা একটু এগুলো তো হ্যাঁ মোরেনের নিচেই কিন্তু এই যে এখানটাই দেখতে পারবেন যে এখানে আইস। আপনার তো এভারেস্ট সামিটের একদম সবচেয়ে টাফেস্ট পয়েন্টটাই বোধহয় খুম্বু গ্লেশিয়ারই হবে। হ্যাঁ অনেকে তো তাই বলে। ডেফিনেটলি এটা একটা বড় ইস্যু। এছাড়া লোৎসে ফেসটা আছে, আচ্ছা, তো এই দুটো, আর অল্টিটিউড তো আছেই এত হ্যাঁ high আর কি। সেটা তো থাকবে। এই আর কি। ভাই আপনার যদি প্ল্যান অনুযায়ী সব ঠিকঠাক হয়, হ্যাঁ। আমরা পরবর্তী এভারেস্ট বিজয়ী বাবর আলীকে কবে দেখতে পাচ্ছি? আমার প্ল্যান অনুযায়ী 19 তারিখ হচ্ছে প্রবাবল টেন্টেটিভ সামিটের ডেট। নেক্সট হ্যাঁ এই 19 তারিখে। আচ্ছা, আর 20 তারিখে লোৎসে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। যে 19 তারিখ আমরা নেপালে থাকবো, 19 তারিখ আমরা নেপালে থাকবো। আমরা নেপালে থেকে আমাদের একজন বাংলাদেশির এভারেস্ট জয় সেলিব্রেট করবো নেপালে থেকে। আমাদের ফ্লাইট হচ্ছে 20 তারিখের পরে, 19 তারিখে আমরা নেপালে থাকবো। দ্যাটস Perfect. গ্রেট। হ্যাঁ আপনাদের জন্য শুভকামনা, যাতে মানে যাত্রাপথটুকু খুব না না, পৌঁছে গেছে, এখন ফেরত যেতে হবে আবার হেঁটে হেঁটে। হ্যাঁ it will be easier. বাবর ভাই, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের যারা দর্শক রয়েছেন, চ্যানেল 24 এর দর্শক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে, এবং আমরা মানে খুব বেশি করে প্রত্যাশা করছি যে এবার যেন একটা সাকসেসফুল সামিট হয়। যদি না হয় তাহলে আসলে প্রেশারের কিছু নাই, তার কারণ মাউন্টেনে অনেক ধরনের অনেক কিছু হতে পারে। এটা অত্যন্ত স্বাভাবিক, সাধারণ মানুষ হয়তো ওইভাবে বুঝে উঠতে পারে না। ওয়েদারের ব্যাপার থেকে অনেক রকম অনেক কিছু হতে পারে। তারপরেও মানে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের দর্শকদের পক্ষ থেকে, চ্যানেল 24 এর দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। Thank you থ্যাংক ইউ ভেরি মাচ বাবর ভাই। Thank you so ইট ওয়াজ much. নাইস মিটিং ইউ। It was nice meeting you. এবং Totally আমরা খুবই unexpected. লাকি, খুবই লাকি এসে পেয়ে গেলাম। Thank you.